মিতুল মার্মা, এই গোলটা কি আটকানো যেত না? মিতুল মার্মা, আপনি গোলকিপার খারাপ নন, কিন্তু আজকের ম্যাচে আপনি যে পারফরমেন্স করেছেন তাতে এই ম্যাচে একটা বল বয় হওয়ার যোগ্যতাও আপনি রাখেন না। আফসোস হামজা চৌধুরী, আফসোস শমিক সোম, আফসোস ফাফিদুল। অন্ধের দেশে তোমরা আয়না বিক্রি করতে এসেছ। হতে পারতো জয়ের গল্প, অন্তত দারুণ দুই গোল করা হামজা চৌধুরী ও শমিক সোমের জয়টা প্রাপ্য ছিল। জয় না হলেও নিশ্চিত সমতা লেখা হতে পারত, কিন্তু একের পর এক ভুল করে রেহাই পায়নি শেষ পর্যন্ত বাংলাদেশ। একদম অন্তিম মুহূর্তে ৩-৪ গোলের ব্যবধানে হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিত্বদের। প্রিয় দর্শক, আজকে গোলকিপার মিতুল মার্মা তিনি যা করেছেন সেটা মেনে নেওয়ার মতো নয়। অপরদিকে বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকুকে কি মিস করছেন? ঠিক এর 2 বছর আগে বেঙ্গালুরু সাব চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি। এরপর সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের এই গোলকিপার খেলতে গিয়েছিলেন মালদ্বীপে এএফসি কাপের ম্যাচে। সেখান থেকে ফেরার সময় বিমানবন্দরে মদকাণ্ডে জড়িয়ে নিজের ক্যারিয়ারটা শেষ করেন আনিসুর রহমান জিকু। সেটার সঙ্গে জড়িত ছিলেন তহিদুল আলম, তপু বর্মন, শেখ মুরসালিন ও রিমন হোসেনের মতো তারকা ফুটবলাররা। এরপর নিষিদ্ধও হয়েছিলেন তারা। নিষিদ্ধ করা হয়েছে আনিসুর রহমান জিকুকেও। সেই নিষেধাজ্ঞা শেষও হয়ে গেছে, কিন্তু কী কারণে দলে জায়গা হচ্ছে না আনিসুর রহমান জিকুর সেটা তিনি জানেন না নিজেও। কিছুদিন আগে এই আক্ষেপের কথা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে, কিন্তু তাদের কাজ হয়নি। বাংলাদেশের কোচ ক্যাবরেরা তার খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, তাকে রাখেনি বাংলাদেশ ফুটবলের আশেপাশেও। আমার মনে হয় আজকে মিতুল মার্মার জায়গায় জিকো থাকলে অন্তত 2টা গোল সেভ করতে পারত বাংলাদেশ।